হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার গরুর মাংসের ভুনা খিচুড়ি রেসিপি। গরুর মাংসের ভুনা খিচুড়ি রেসিপি খেতে কার না ভালো লাগে? চলুন তাহলে দেখে নেওয়া যাক গরুর মাংসের ভুনা খিচুড়ি রেসিপি। যেহেতু আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব, তাই আমি এখানে নিয়েছি 2 কেজির মতো গরুর মাংস, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে। আর আমি এখানে মশলার মধ্যে নিয়েছি দারুচিনি, জ্যোতি, লবঙ্গ ও এলাচ। আজকে আমি ভুনা খিচুড়িতে আলুও দিচ্ছি, তাই ছোট সাইজের যে আলুগুলো হয় সেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর যেহেতু এখন মটরশুঁটির সিজন না, তাই আমি আগে থেকেই মটরশুঁটি বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। চুলায় আমি একটি প্যান বসিয়ে তেল নিয়ে নিব। পরিমাণ মতো তেল নিয়ে গরম করার পর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসলে আমি যে গোটা মশলাগুলো রেখেছিলাম সেগুলো তেলের সাথে দিয়ে দিব। তেল পেঁয়াজের সাথে যদি মশলাগুলো খুব ভালোভাবে একটু ভাজা করে নেওয়া যায়, তাহলে এর স্মেলটা পেঁয়াজের সাথে ছড়িয়ে যায়। আজকে খুব মিনিমাল মশলাই এই গরুর মাংসের খিচুড়িটা রান্না করব। তো আমি এখানে নিয়েছি আদা বাটা ও রসুন বাটা, হলুদ ও মরিচের গুঁড়া ও শাহি মাংসের মশলা। মশলাগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আমি তেল উঠে আসার আগ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব, কারণ আমার মনে হয় মশলা বেশি করে কষানো হলে মাংসের স্বাদটা কিংবা যে কোনো তরকারির স্বাদটা একটু ভালো আসে। এই তো দেখতে পাচ্ছেন মশলায় তেল উঠে এসেছে। আমি এই পর্যায়ে আগে থেকে যে গরুর মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে নেব। গরুর মাংসের সাথে মশলাটা বেশ খানিকটা সময় ধরে কষাবো। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। মাংসটা যখন এই পর্যায়ে কষানো হয়ে আসবে, ঠিক তখন আমি আলুগুলো দিয়ে নেব। আমি আলু ও মাংসটিকে একসাথে কষাবো, যাতে আলুর মধ্যেও মাংসের একটা মশলার স্বাদ আসে। এখন মাংস আর আলুটি খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব। বেশ খানিকটা পর আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আলু আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আমি এই পর্যায়ে এসে ডাল দিয়ে নেব। আগে থেকেই আমি চাল আর ডাল খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই দিয়ে নেব। চাল আর ডালটা আমি এই পর্যায়ে দিয়েছি, কারণ আমি মাংসের মশলার সাথে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কাছে মনে হয় এই মাংসের মশলা বা এই মাংসের সাথে যদি চাল আর ডালটা কষানো হয়, তাহলে এই ভুনা খিচুড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন আমি এই পর্যায়ে লবণ দিয়ে নেব পরিমাণ মতো। আপনারাও আপনাদের চাল ও ডালের পরিমাণ অনুযায়ী লবণটা দিবেন। আমি মাংস কষানোর সময়ও কিছুটা লবণ দিয়েছিলাম, মাংসের মধ্যে যাতে আর আলুর মধ্যে যাতে লবণটা ঢুকতে পারে। আর এখন দিয়ে নেব আমি 4 থেকে 5টা কাঁচামরিচ ও মটরশুঁটি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী মরিচের পরিমাণটা রাখবেন। এখন সব কিছু আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব বেশি একটা ফুটতে দিব না, শুধুমাত্র একটু ভেজে নিলেই হবে। যেহেতু আজকে ঝরঝরা ভুনা খিচুড়ি হবে, তাই আমি চাল ও ডালের পরিমাণে দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে নেব। আর অবশ্যই চেষ্টা করব গরম পানি দেওয়ার। গরম পানি দিলে আমার চাল, ডাল কিংবা গরুর মাংসের সেদ্ধটা খুব ভালো হবে। এখন সব কিছু আমি একটু নেড়ে ঢেকে দেব।
পানিটা এই পর্যায়ে মাখা মাখা অবস্থায় আসলে আমি দমে দিয়ে দেব। দমে এই পর্যায়ে দিয়ে দিলেই চালটা খুব ঝরঝরে হয়। এই তো একদম তৈরি ভুনা খিচুড়ি রেসিপি। গরুর মাংস দিয়ে এই ভুনা খিচুড়ি রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারাও চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন।